চাই, আপনারা আজ থেকে নিজস্ব আত্মীয় স্বজন, গ্রামে, বাড়িতে, পাড়া, মহল্লায় যারা জামাত শিবির করে তাদেরকে বুঝাবেন, তারা বুঝে না আসলে তাদেরকে হুমকি দিবেন কেন্দ্রে যাতে না আসতে পারে। আমরা এটা প্রতিবাদ করি এবং চরমভাবে তাদেরকে প্রতিহত করা হবে। আজকে আপনারা আপনাদের বুকে কি সাহস নাই? সাহস থাকলে আগামী কাল থেকে ঝিনাইগাতীর রাজনীতি শক্তিশালী ভাবে রাজপথে থাকবো আমরা। আপনারা প্রস্তুত থাকবেন। আমার কথা হচ্ছে এই ধরনের সাহস এই ঝিনাইগাতীর বুকে যাতে জামাত আর কোনোদিন দেখাইতে না পারে। আমার কথা শেষ। আমি আজকে এখানে অনুরোধ করতে চাই যে আমাদের বাদশা ভাই আমাদের সঙ্গে এসেছেন, আমরা তাকে সাধুবাদ জানাই এবং তাকে সাথে নিয়ে আমরা আমাদের দলের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব বিগত সময় যা ছিল আমরা মন থেকে সব মুছে ফেলেছি। আমরা এক কাতারে আগামী দিনে বিপুল ভোটে এই ঝিনাইগাতীর সন্তানরা মার খেয়েছে। 40 থেকে 50 জন নেতা আমাদের আহত হয়েছে। এই ঝিনাইগাতী থেকে একটি ভোটও যাতে জামাত ইসলামে না যায়, শপথ দিবেন এই আশাবাদ ব্যক্ত করে আগামী দিনে সকলকেই রাজপথে থাকার উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং 4 তারিখের যে সমাবেশ স্টেডিয়াম মাঠে হবে সেই মাঠ কানায় কানায় পরিপূর্ণ করে ঝিনাইগাতীর রাজপথে হাজার হাজার মানুষ যাতে থাকে এইভাবে সকলে কাজ করবেন। এই কথা বলে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আমি আরেকটি কথা বলতে চাই, আমার উপরে যে টর্চার করা হয়েছে আমি যখন শেষ ভাগে দেখেছি 3টা ছেলে আমাদের তাদেরকে মেরে সেখানে শোয়ায় ফেলানো হয়েছে। আমি লাস্টে এই 3টে ছেলেকে উঠাইছি, উঠানি পরে তারা দৌড় দিছে, শেষে আমাকে একা পেয়ে আমাকে আক্রমণ করেছে।